প্রথমেই সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর সবার ভালো কাটুক। তো লাস্ট শর্ট ভিডিওতে নিফটিতে একটা জোন ড্র করে দেখিয়েছিলাম এবং বলেছিলাম সামনের সপ্তাহটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো সেইভাবেই মার্কেট চললো। সপ্তাহের শুরুতেই একটা বড় রেড ক্যান্ডেল দিয়ে মার্কেট স্টার্ট করলো এবং বলেছিলাম মার্কেট যদি 23,250 ভাঙে তাহলে একটা শার্প ফল আমরা এক্সপেক্ট করতে পারি, কিন্তু মার্কেট সেই সব লেভেল পর্যন্ত যায়নি, তার আগেই রিভার্স করে যায়। এর সঙ্গে বলেছিলাম উপর দিকে 24,000 থেকে 24,100 লেভেলের ওপরে একটা শর্ট কভারিং র্যালি আসতে পারে, যেটা 2 জানুয়ারি এলো। মার্কেট প্রায় 24,230 লেভেল পর্যন্ত রিচ করলো এবং আগের যে গ্যাপটা ছেড়ে গিয়েছিল সেটা ফিল করলো, কিন্তু গত শুক্রবার দিন 24,200 লেভেল থেকে একটা রিজেকশন পায় এবং ক্লোজিংটা একদম 24,000-এর রাউন্ডেড লেভেলের কাছেই হলো। তো এখান থেকে মার্কেটকে ওপরে যেতে গেলে 24,500 থেকে 24,800 এই রেসিস্ট্যান্স লেভেলটা ক্রস করতে হবে, তবেই আমরা নতুন হাই দেখতে পাবো। আর নিচের দিকে 23,450 থেকে 23,250 লেভেল অ্যাজ এ সাপোর্ট কাজ করবে। তো এটা গেল আমাদের মার্কেটের ভিউ। তো এবার যদি গ্লোবাল মার্কেটের কথা বলি, লাস্ট ফ্রাইডের দিন ইউএস মার্কেট অনেকটাই পজিটিভে বন্ধ হয়েছে, যার পজিটিভ ইম্প্যাক্ট আমাদের মার্কেটে পড়বে সোমবার দিন। এছাড়া এই মাসেই ডোনাল্ড ট্রাম্প অ্যাজ এ প্রেসিডেন্ট হোয়াইট হাউসে বসবে এবং তারপর ওনার সিদ্ধান্তের ওপর ইউএস মার্কেট প্লাস গ্লোবাল মার্কেট চালিত হবে। এছাড়া চায়নাতে নতুন করে একটা ভাইরাসে অনেক বাচ্চা সংক্রমিত হচ্ছে। চারিদিকে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে কোভিড-19 মতো এই ভাইরাস অনেক বড় আকার ধারণ করতে পারে এবং লকডাউনও ফিরতে পারে। তো এই সব কিছু সোশ্যাল মিডিয়ার গিমিক, এখনো পর্যন্ত সেই রকম কিছু ঘটেনি। পরে কি হবে সেটা পরে সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে, কিন্তু এক্ষুনি এটাকে কোভিড-19 সঙ্গে তুলনা করা যাবে না। অ্যাজ পার রিপোর্ট, চায়নার অথরিটি এবং হু কেউই এটাকে নিয়ে কোনো এমার্জেন্সি ডিক্লেয়ার করেনি। এই HMPV ভাইরাস বাড়ার কারণ হলো শীতের মরশুম। এই সংক্রমণ আগেও দেখা গেছে, নতুন কোনো ভাইরাস না। এই ভাইরাসে একদম বাচ্চা এবং একদম বয়স্ক মানুষ সংক্রমিত হচ্ছে, যা সিমটম লাইক ফ্লু, মানে জ্বর সর্দি কাশি হলে যেরকম হয়। তো চায়না প্লাস হু এই ভাইরাসের রিপোর্ট এবং সিচুয়েশন মনিটরিং করছে। এবার দেখার বিষয় এটা স্প্রেড হয় কিনা বা কোনো মাস পরিমাণ ডেথ হচ্ছে কিনা। তো এই ভাইরাস নিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট বলেছে ডোন্ট প্যানিক এবং এর পরিপ্রেক্ষিতে 4-5টা পয়েন্টও উল্লেখ করেছে। ফার্স্ট, সোশ্যাল মিডিয়াতে যেসব মাস্ক পরা ছবিগুলো দেখা যাচ্ছে সেটা 2001 সালে যখন এই ভাইরাস প্রথম ডিসকভার করেছিল তখনকার ছবি। সেকেন্ড, চায়না একটা প্রেস স্টেটমেন্টে জানিয়েছে শীতের মরশুমে শ্বাসযন্ত্রের সংক্রমণের প্রবণতা শীর্ষে থাকে, তাই এটা নিয়ে প্যানিক করার কিছু নেই এবং বিদেশি পর্যটকদের জন্য চীনে ট্রাভেল করাও সেফ। থার্ড, আমাদের দেশের জেনারেল অফ হেলথ সার্ভিসের হেড ডক্টর অতুল গোয়েল জানিয়েছে আমাদের দেশের ডিসেম্বর 2024-এ ডেটাতে এই ভাইরাসের সংক্রমণের কোনো রিপোর্ট পাওয়া যায়নি, মানে কোনো কেস ইন্ডিয়াতে পাওয়া যায়নি। ফোর্থ, হু চায়না প্লাস তার পার্শ্ববর্তী দেশগুলোতে স্ট্রিক্টলি মনিটরিং করছে, কারণ হংকংয়েও কিছু কেস পাওয়া গেছে এই ভাইরাসের। তো এখনো পর্যন্ত মাসভাবে এই ভাইরাসের সংক্রমণ নেই এবং ডেথও হয়নি, তাই এই ভাইরাস নিয়ে বেশি চিন্তার কোনো কারণ নেই এবং মার্কেটে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে না এখনো পর্যন্ত। এরপর যদি সামনের দিনে কোনো সিচুয়েশন খারাপ হয় বা খারাপের দিকে যায় তখন সেইভাবে মার্কেট রিয়্যাক্ট করবে এবং ড্রাইভ হবে। তাই যতক্ষণ না সেই সব হচ্ছে এখন নেগেটিভ কিছু চিন্তা ভাবনা করার দরকার নেই। তো নেক্সট কিছু চার্ট খুবই ইন্টারেস্টিং লাগছে, চাইলে স্টাডি পারপাসের জন্য ওয়াচ লিস্টে রাখতে পারেন। তো লাস্ট ভিডিওতে দুটো সেক্টর নিয়ে বলেছিলাম, তার মধ্যে একটা সেক্টরে ওই উইকেই একটা ভালো মুভমেন্ট এসছে, সেটা হলো ফার্মা সেক্টর। তো নেক্সট চার্টগুলো দেখার আগে দু একটা কথা বলে দিই। অনেকেই হয়তো জানেন যে আমি বেসিক টু স্টক ট্রেডিং এর ওপর একটা কোর্স আনছি 15ই জানুয়ারি থেকে, যেখানে টেকনিক্যাল অ্যানালিসিস একদম বেসিক থেকে শেখানো হবে, প্লাস 1-2টো ক্লাস থাকবে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ওপর। প্রত্যেকটা ক্লাস লাইভ হবে, কোনো রেকর্ডেড ভিডিও দেখানো হবে না এবং লাইভ ক্লাসেই সব ডাউট ক্লিয়ার করা হবে। উইকেন্ডে ডেডিকেটেড প্র্যাকটিস এবং ডাউট ক্লিয়ারের ক্লাস থাকবে যদি প্রয়োজন পড়ে, প্লাস একটা মেন্টরশিপ তো পাবেনই। তো যদি এই কোর্সে এনরোল করতে চান তাহলে 12 জানুয়ারির মধ্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই কোর্সের ফিজ পকেট ফ্রেন্ডলি রাখা হয়েছে যাতে নতুনরাও অ্যাফোর্ড করতে পারেন। তো যাই হোক, এবার টপিকে ফিরি। তো কিছু স্টক একদম ব্রেকআউট লেভেলের কাছে ট্রেড করছে, চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন।
ফার্স্ট স্টক ফর্টিস হেলথ কেয়ার। তো এখানে ডেইলি চার্ট ওপেন করা আছে, স্টকটা আপ ট্রেন্ডে চলছে এবং একদম ব্রেকআউট লেভেলে ট্রেড করছে। ওপরে একটা জোন ড্র করা আছে যেখান থেকে প্রাইস অনেকবার রিজেকশন পেয়েছে। তো নেক্সট দিনগুলোতে প্রাইস যদি এই জোনের ওপরে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে একটা মুভ আমরা এক্সপেক্ট করতে পারি। এসএলটা থাকবে লাস্ট সুইং লো এর নিচে, এখানে প্লেস করবেন আর প্রাইস বাড়ার সঙ্গে সঙ্গে এসএলটাও ট্রেল করতে থাকবেন। তো নেক্সট স্টক বাটা ইন্ডিয়া। তো এখানেও ডেইলি চার্ট ওপেন করা আছে, স্টকটা মাল্টিপল টাইম 1460 থেকে 1480 এই লেভেলের মধ্যে রিজেকশন পেয়েছে এবং এই জায়গায় দুটো প্যাটার্ন বানিয়েছে। একটা ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, এটা হচ্ছে লেফট শোল্ডার, এটা হেড আর এটা রাইট শোল্ডার, এবং আর একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে, এটা কাপ আর এটা তার হ্যান্ডেল, এবং এই প্যাটার্নের ব্রেকআউটও হয়েছে। তো সামনের দিনগুলোতে প্রাইস যদি এই জোনটার ওপরে ডে ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে মোটামুটি এই দুটো প্যাটার্ন অনুযায়ী, মানে আমি হেড এবং কাপের যে ডেপ সেটা একবার জাস্ট মেপে নিলাম আর এটাকেই ব্রেকআউট লেভেলে বসিয়ে দিলাম, তাহলে দেখুন এই প্যাটার্ন অনুযায়ী প্রাইস এই সব লেভেল পর্যন্ত যেতে পারে। তো প্রাইস বাড়ার সঙ্গে সঙ্গে এসএলটাও ট্রেল করতে থাকবেন। লাস্ট স্টক পারাদীপ ফসফেট। তো এখানেও ডেইলি চার্ট ওপেন করা আছে, এই স্টকটাও আপ ট্রেন্ড স্টক। তো গত শুক্রবার দিন এই স্টক একটা জোনের ব্রেকআউট দিয়েছে, তো এখান থেকে আরো কিছুটা আপসাইড মুভ আমরা এক্সপেক্ট করতে পারি, মানে সিএমপি থেকে। তো প্রাইস যদি ঘুরে নিচে এই সব লেভেলে চলে আসে তাহলে জেনে যাব এই ব্রেকআউটটা ফেল হয়েছে। তো এই তিনটে স্টক ওয়াচ লিস্টে রাখতে পারেন। এখানে কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয়, এখানে ডিসকাস করেছি এডুকেশনাল পারপাসের জন্য। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে ডিসকাস করে তবেই যে কোনো সিদ্ধান্ত নেবেন। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি এই ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।